এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ভূগোল ও পরিবেশ প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে ভূমিক্ষয়ের কারণ। ভূমিক্ষয়ের কারণ কোনটি? চাষাবাদ। কোনটি? চাষাবাদ। চাষাবাদের সময় জমি বারবার লাঙল দিয়ে চাষ করা বা খোঁড়া হয়। এর ফলে মাটির উপরিভাগের যে অংশ আছে সেটি কি আলগা হয়ে উন্মুক্ত হয়ে পড়ে এবং বৃষ্টি বাতাস বা ঢালের কারণে মাটি সহজে ধুয়ে চলে যায়, যা ভূমিক্ষয়কে কি ত্বরান্বিত করে। নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ কোনটি? সেটি হবে হচ্ছে কি স্পার গিরিখাত। স্পার গিরিখাত। নদীর প্রথম পর্যায় মানে হলো তার পার্বত্য অবস্থা। এই অবস্থায় নদীর গতিবেগ তীব্র থাকে এবং তা খাড়া ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। তীব্র বেগের কারণে নদী যখন তার তলদেশকে গভীরভাবে কেটে গিরিখাত এবং আঁকাবাঁকা পথে পাহাড়ের অবিক্ষিপ্ত অংশ বা কি স্পার তৈরি করে। নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ? কোনটি? সেটি হবে হচ্ছে কি নদীমঞ্চ। কোনটি? নদীমঞ্চ। নদী যখন তার যৌবন বা মধ্য অবস্থায় নতুন করে শক্তি ফিরে পায়, যাকে কি নদীর পুনর্যৌবন লাভ বলা হয়, তখন সে তার পুরনো উপত্যকাকে আবার গভীরভাবে কাটতে শুরু করে। এর ফলে নদীর দুই পারের ধাপ বা সিঁড়ির মতো যে খাসকাটা ভূমিরূপ তৈরি হয়, তাকেই কি ক্ষয়জাত নদীমঞ্চ বলা হয়। প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? ফরিদপুরে দেখা যায়। ফরিদপুরে প্লাবন সমভূমি দেখা যায়। পদ্মা নদীর নিম্নে অবস্থিত ফরিদপুর অঞ্চলটি মূলত নদীর পলিমাটি জমে সৃষ্ট একটি বিস্তীর্ণ প্লাবন সমভূমি। প্রতি বছর বর্ষাকালে নদীর পানি দুকুল ছাপিয়ে উপচে পড়ার পর পানি নেমে গেলে সেখানে যে পলি স্তর জমা হয়, তা দিয়েই কি এই সমভূমি গঠিত হয়েছে। স্রোতজ সমভূমি কোনটি? স্রোতজ সমভূমি হচ্ছে কি সুন্দরবন অঞ্চল। কোন অঞ্চল? সুন্দরবন অঞ্চল। স্রোতজ সমভূমি বলতে বোঝায় সমুদ্রের জোয়ার ভাটার পানির ওঠানামা ও এর সাথে আসা পলি জমে যে সমভূমি গঠিত হয় সেটি। সুন্দরবন যে অঞ্চলটি আছে সেটি কি বঙ্গোপসাগরের ঠিক উপকূলে অবস্থিত হওয়ায় এটি প্রতিনিয়ত জোয়ার ভাটার দ্বারা প্রভাবিত হয় এবং কি পলি জমে গঠিত হতে থাকে। নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? নদীর গভীরতা বৃদ্ধির কারণ হচ্ছে কি যে তলদেশের ক্ষয়ের দরুন। নদী যখন তার দুই পাশের চেয়ে নিচের দিকে অর্থাৎ কি তলার দিকে বেশি মাটি বা পাথর কেটে নিয়ে যায়, তাকে উলম্ব ক্ষয় বা তলদেশের ক্ষয় বলা হয়। তলদেশ যত বেশি ক্ষয় হবে নদীর গভীরতা স্বাভাবিকভাবেই কি তত বৃদ্ধি পাবে। নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? কোন অবস্থায়? সেটি হবে হচ্ছে কি পার্বত্য অবস্থায়। কোন অবস্থায়? পার্বত্য অবস্থায়। পার্বত্য অবস্থায় নদীর ঢাল থাকে অত্যন্ত খাড়া, যার ফলে পানির গতিবেগ ও শক্তি থাকে সর্বোচ্চ। এই তীব্র স্রোতের কারণে নদী তার দুই পাশের কাটার চেয়ে সোজা নিচের দিকে অর্থাৎ কি উলম্বভাবে পাথর ও মাটি কেটে গভীর গর্ত বা গিরিখাত তৈরি করে। শৈলশিরা দেখা যায় কোথায়? কোথায় দেখা যায়? মহাসাগরের তলে শৈলশিরা দেখা যায়। মহাসাগরের তলদেশ সমতল নয়। মহাসাগরের তলদেশে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ফাটল দিয়ে লাভা বের হয়ে দীর্ঘ পর্বত শ্রেণী বা পাহাড়ের মতো চূড়া তৈরি করে, যা পানির নিচেই ডুবে থাকে। এগুলোকে মধ্য মহাসাগরীয় শৈলশিরা বলা হয়। কর্ণফুলী নদীর উৎপত্তি কোন পাহাড় হতে? কোন পাহাড় হতে? লুসাই পাহাড় হতে কর্ণফুলী নদীর উৎপত্তি। বাংলাদেশের অন্যতম প্রধান নদী কর্ণফুলী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটি ও চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি এই নদীর উপরই নির্মিত। মহানন্দা ও করতোয়া নদীর মধ্যবর্তী বাংলাদেশের একটি ভূমিরূপ যার আয়তন 300 বর্গ কিলোমিটার। সেটি কোনটি? সেটি হচ্ছে প্লাইস্টোসিন। কোনটি? প্লাইস্টোসিন। উদ্দীপকে যে 300 বর্গ কিলোমিটার আয়তনের ভূমিরূপের কথা বলা হয়েছে তা মূলত বরেন্দ্র ভূমির একটি অংশ। বরেন্দ্র ভূমি, মধুপুর গড় এবং লালমাই পাহাড় আনুমানিক 25,000 বছর পূর্বের প্লাইস্টোসিন যুগের বরফ গলা পানির পলি জমে বা ভূ আন্দোলনের ফলে গঠিত হয়েছিল। একে চত্বর ভূমিও বলা হয়। পদ্মা নদীর উপনদী কোনটি? পদ্মা নদীর উপনদী হচ্ছে কি মহানন্দা। মহানন্দা হচ্ছে কি পদ্মা নদীর উপনদী। প্রধান নদী থেকে যেসব নদী বের হয়ে যায় তারা হলো শাখা নদী, যেমন কি গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ। আর
বাইরে থেকে যে নদী এসে প্রধান নদীতে মেশে তাকে বলে কি উপনদী। মহানন্দা নদীটি ভারত থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নদীতে পতিত হয়েছে, তাই কি এটি পদ্মার একটি কি উপনদী। বাংলাদেশের স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়? কোন জেলায় দেখা যায়? সেটি কি সাতক্ষীরা জেলায় দেখা যায়। স্রোতজ বনভূমি মানেই হলো ম্যানগ্রোভ বা সুন্দরবন অঞ্চল, যা জোয়ার ভাটার পানিতে প্লাবিত হয়। বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অংশ জুড়ে সুন্দরবন বিস্তৃত, তাই কি এখানে সঠিক উত্তর কি হবে? সাতক্ষীরা। সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অঞ্চলের অন্তর্গত? সাঙ্গু হচ্ছে কি যে পাহাড়ি ভূমি অঞ্চলের অন্তর্গত। সাঙ্গু নদীটি বাংলাদেশের বান্দরবানের পার্বত্য জেলার পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এবং পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, তাই কি এটি পাহাড়ি ভূপ্রকৃতির অঞ্চলের অংশ। চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার? কোন জোয়ার দেখা যায়? মরাকটাল জোয়ার দেখা যায় চাঁদের অষ্টমী তিথিতে, অর্থাৎ কি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের কি অষ্টম দিনে সূর্য ও চাঁদ পৃথিবীর সাথে সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এর ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল একে অপরের বিপরীত দিকে কাজ করায় পানির স্ফীতি ও জোয়ারের বেগ খুব কম হয়। এই দুর্বল জোয়ারকে কি মরাকটাল বা মরা জোয়ার বলা হয়। পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? অধিক ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে কোনটা? জাপান। কোনটা? জাপান। জাপান দেশটি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় এর ওপর অবস্থিত, যেখানে বেশ কয়েকটি টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। এই প্লেটগুলোকে ক্রমাগত নড়াচড়ার কারণে জাপানে বছরে হাজারেরও বেশি ছোট বড় ভূমিকম্প হয়ে থাকে। পাহাড়ের মাটি নিচে পড়লে তাকে কি বলে? পাহাড়ের মাটি নিচে পড়লে তাকে কি বলে? ভূপাত বলা হয়। কি বলা হয়? ভূপাত। যখন পাহাড়ের খাড়া ঢাল থেকে মাটি বা শিলাখণ্ড মাধ্যাকর্ষণ শক্তির টানে হঠাৎ বা ধীর গতিতে ধসে নিচের দিকে পড়ে যায়, তখন ভৌগোলিক ভাষায় সেই সামগ্রিক প্রক্রিয়াকে ভূপাত বলা হয়। জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি? জলাভূমিতে সৃষ্ট দূষক হচ্ছে কোনটা? মিথেন। কোনটা? মিথেন। জলাভূমি বা হাওর বিলের নিচে গাছপালা, পাতা ও বিভিন্ন জৈব পদার্থ যখন পানির নিচে অক্সিজেনের অনুপস্থিতিতে পচে যায়, তখন সেখান থেকে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয়। এই গ্যাসকে অনেক সময় মার্শ গ্যাস বা জলাভূমির গ্যাসও বলা হয়। আর্দ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচূর্ণী ভবন ঘটে? কোনটি ঘটে? অক্সিডেশন ঘটে। কি ঘটে? অক্সিডেশন। আর্দ্র অঞ্চল মানেই বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। লোহার সাথে বাতাসের অক্সিজেন এবং পানির রাসায়নিক বিক্রিয়া ঘটলে ফেরাস অক্সাইড বা মরিচা তৈরি হয়। অক্সিজেনের সাথে যুক্ত হওয়ায় এই রাসায়নিক প্রক্রিয়াকেই ভূগোল ও রসায়নে অক্সিডেশন বা জারণ বলা হয়। সুনামি সৃষ্টির অন্যতম কারণ কোনটা? ভূমিকম্প। সমুদ্রের তলদেশে যদি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়, তবে সাগরের তলদেশের টেকটনিক প্লেট হঠাৎ কি ওলটপালট হয়ে যায়। এর ফলে কি সমুদ্রের বিশাল জলরাশি কি স্থানচ্যুত হয়ে প্রচণ্ড গতি নিয়ে এবং উচ্চতা নিয়ে আছড়ে পড়ে উপকূলে, যা সুনামি নামে পরিচিত। মাটি ক্ষয় বেশি হয় কোন অঞ্চলে? বেশি হয় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে মাটির ক্ষয়টা বেশি হয়। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল থাকে অত্যন্ত খাড়া। এই খাড়া ঢালে যখন তীব্র বৃষ্টিপাত হয়, তখন পানি প্রচণ্ড বেগে নিচের দিকে নামার সময় মাটির উপরিভাগকে সহজে ধুয়ে ও কেটে নিয়ে যায়। তাই সমভূমির চেয়ে পার্বত্য অঞ্চলে মাটির ক্ষয় ও ভূমিক্ষয় কি সবচেয়ে বেশি। মিশরের নীল নদের মোহনায় কোন সমভূমি গড়ে ওঠে? কোন সমভূমি? বদ্বীপ সমভূমি গড়ে ওঠে। নীল নদ তার দীর্ঘ গতিপথ বেয়ে প্রচুর পলি বহন করে এনে ভূমধ্যসাগরের মোহনায় জমা করেছে। বছরের পর বছর ধরে এই পলি জমে গ্রিক বর্ণ ডেল্টা বা বাংলা ব অক্ষরের মতো বিস্তীর্ণ বদ্বীপ সমভূমি তৈরি করেছে, যা অত্যন্ত কি উর্বর। নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ? কোনটি? সেটি হবে হচ্ছে কি নদীমঞ্চ। নদীমঞ্চ কি নদীর ক্ষয়জাত ভূমিরূপ। এটা আমরা একটু আগে পড়ে আসছি। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে কি বদ্বীপ।
সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? বদ্বীপ। নদী যখন তার মোহনায় অর্থাৎ কি সমুদ্রে মেশার স্থানে চলে আসে তখন তার স্রোতের বেগ একদম কমে যায়। বেগ কমে যাওয়ার কারণে নদী আর পলি বইতে পারে না এবং পলিগুলো মোহনায় জমে বদ্বীপ বা ডেল্টা তৈরি করে। এটিকে একটি সঞ্চয়জাত ভূমিরূপ প্রক্রিয়া। আর বাকি যে অপশনগুলো রয়েছে যে গিরিখাত, ভি আকৃতির উপত্যকা, বর্তুলাকার গর্ত, এগুলো হচ্ছে সবই ক্ষয়জাত। কুমিল্লা শহর থেকে লালমাই পাহাড়ের দূরত্ব কত? 8 কিলোমিটার। কত কিলোমিটার? 8 কিলোমিটার। এটি বাংলাদেশের ভূপ্রকৃতি অধ্যায়ের একটি তথ্যগত প্রশ্ন যে কুমিল্লা শহর থেকে পশ্চিম দিকে মাত্র 8 কিলোমিটার দূরে লালমাই পাহাড় অবস্থিত। এটি প্লাইস্টোসিন কালের অন্যতম একটি চত্বরভূমি যার মাটি কি লালচে রঙের। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে কোথায়? মানস সরোবরে। কোথায়? মানস সরোবরে। তিব্বতের হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের কাছে অবস্থিত মানস সরোবরের হিমবাহ থেকে কি ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। পার্বত্য অবস্থায় নদী নিম্নক্ষয়ে যে ভূমিরূপ গঠন করে সেটি কোনটি? সেটি হচ্ছে কি ক্যানিয়ন। কোনটা? ক্যানিয়ন। পার্বত্য বা যৌবন অবস্থায় শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে নদী যখন তার দুপাশে না কেটে কেবল নিচের দিকে গভীর ও খাড়াভাবে কাটতে থাকে তখন কি আই আকৃতির অত্যন্ত সংকীর্ণ ও গভীর গিরিখাত তৈরি হয়। একেই কি ক্যানিয়ন বলা হয়। যেমন কি আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন। ভূমিকম্পের কোন তরঙ্গটি দীর্ঘতম পথ অতিক্রম করে? কোন তরঙ্গটি? সেটি কি পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ কি দীর্ঘতম পথ অতিক্রম করে। ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন তরঙ্গের মধ্যে পৃষ্ঠ তরঙ্গ পৃথিবীর উপরিভাগ বা ভূত্বক দিয়ে প্রবাহিত হয়। এটি ধীরগতির হলেও দীর্ঘতম পথ পাড়ি দেয় এবং ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য ও কম্পন সৃষ্টি করে। ভূমিকম্পের প্রকোপ সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? প্রশান্ত মহাসাগরের উপকূলে। প্রশান্ত মহাসাগরের উপকূলে। প্রশান্ত মহাসাগরের চারপাশের উপকূলীয় অঞ্চলকে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর প্রায় 80% বড় বড় ভূমিকম্প এবং অধিকাংশ সক্রিয় আগ্নেয়গিরি এই অঞ্চলের প্লেট সীমানায় অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্পের প্রকোপ সবচেয়ে বেশি। গিরিজনী আলোড়নের ফলে কোন পর্বত গঠিত হয়েছে? কোন পর্বত? সেটি কি আটলাস পর্বত গঠিত হয়েছে। গিরিজনী আলোড়নের ফলে কি আটলাস পর্বত গঠিত হয়েছে। গিরিজনী আলোড়ন হলো ভূত্বকের অনুভূমিক বা পাশাপাশি চলন যার ফলে শিলাস্তরের ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত আটলাস একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত যা এই আলোড়নের ফলেই কি তৈরি হয়েছে। ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কি? ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম হচ্ছে কি রিক্টার স্কেল। কি স্কেল? রিক্টার। ভূমিকম্পের তীব্রতা বা মুক্ত হওয়ার শক্তির পরিমাণ নিখুঁতভাবে মাপা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। তবে মনে রাখতে হবে ভূকম্পনের যে কম্পন যে যন্ত্রে রেকর্ড করা হয় তার নাম হচ্ছে কি সিসমোগ্রাফ আর শক্তির স্কেলের নাম হচ্ছে কি রিক্টার স্কেল। কোন অঞ্চলে রাসায়নিক বিচূর্ণী ভবন বেশি হয়? কোন অঞ্চলে? সেটি কি উষ্ণ ও আর্দ্র অঞ্চলে। উষ্ণ ও আর্দ্র অঞ্চলে কি রাসায়নিক বিচূর্ণী ভবন বেশি হয়। রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য পানি অর্থাৎ আর্দ্রতা এবং তাপের অর্থাৎ কি উষ্ণতার প্রয়োজন। উষ্ণ ও আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চলে বাতাস ও পানির উপস্থিতিতে শিলা খনিজগুলোর মধ্যে জারণ, কার্বনেশন বা জলযোজনের মতো রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত ঘটে, ফলে শিলা সহজে ভেঙে বা গলে যায়। তাই এখানে সঠিক উত্তর কি হবে? উষ্ণ ও আর্দ্র অঞ্চল। খনিজের সাথে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংযোগকে কি বলে? সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে কার্বনেশন। বৃষ্টির পানি যখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং তা শিলার বিশেষ করে চুনাপাথর খনিজের সাথে বিক্রিয়া করে শিলাকে ক্ষয় করে তখন সেই বিশেষ রাসায়নিক প্রক্রিয়াকে কার্বনেশন বলা হয়। নিচের কোন পর্বত বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করে? কোন পর্বত? সেটা কি আলাপস পর্বত। কোন পর্বত? আলাপস পর্বত। আলাপস পর্বত হলো ইউরোপের একটি বিশাল ভঙ্গিল পর্বতমালা। ভঙ্গিল যে পর্বতগুলো আছে সেগুলো টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হাজার হাজার কিলোমিটার জুড়ে কি তরঙ্গায়িত ভাস আকারে গঠিত হয়। তাই এগুলো অন্য সব পর্বতের চেয়ে যেমন আগ্নেয় বা স্তূপ পর্বতের চেয়ে অনেক বেশি বিস্তীর্ণ ও এলাকা জুড়ে অবস্থান করে।
সাহারা মালভূমি কোন মহাদেশে অবস্থিত? এটি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা মালভূমি। উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত পৃথিবীর বৃহত্তম উত্তপ্ত মরুভূমি হলো সাহারা। এই সাহারা অঞ্চলের অধিকাংশ ভূমি আসলে একটি প্রাচীন ও পাথুরে মালভূমি, যা আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 স্থান দখল করে আছে। নিচের কোনটি আগ্নেয় দ্বীপ? আগ্নেয় দ্বীপ কোনটা? সেটা হাওয়াই দ্বীপ। প্রশান্ত মহাসাগরের তলদেশের অগ্রপাতের ফলে জমা হওয়া লাভা কোটি কোটি বছর ধরে জমতে জমতে সমুদ্র পৃষ্ঠের উপরে এসে দ্বীপপুঞ্জে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ হলো ঠিক এই প্রক্রিয়ায় তৈরি একটি আগ্নেয় দ্বীপ। ভূপৃষ্ঠ থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায় কোন পর্বত দাঁড়ায়? সেটি আগ্নেয় পর্বত দাঁড়ায়। আগ্নেয় পর্বত মাথা তুলে দাঁড়ায়। ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা বা লাভা যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে প্রচণ্ড বেগে বাইরে ছিটকে বের হয়ে আসে এবং সেই লাভা চারদিকে জমতে জমতে দ্রুত শঙ্কু আকৃতির পাহাড় বা পর্বত তৈরি করে, তখন তাকে আগ্নেয় পর্বত বলা হয়। এর সৃষ্টি প্রক্রিয়া অন্য পর্বতের চেয়ে অনেক বেশি আকস্মিক ও দ্রুত হয়ে থাকে। তাই এখানে সঠিক উত্তর কি হবে? আগ্নেয়। তো এই ছিল ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের 3য় অধ্যায় ভূমিরূপ পরিবর্তনের ওয়ান শট MCQ ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।